কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এই প্রচণ্ড রোদ গরমের ভেতরে একদম হালকা রান্না খাওয়া আমাদের একদম উচিত। তো নিরামিষ আমি একটি রান্না করব এবং শুধুমাত্র নিরামিষ খেলেও তো হবে না, আমাদের প্রতিদিনের চাহিদা পূরণ করার জন্য সামান্যতম হলেও আমাদের কিন্তু প্রোটিনটা একটু দরকার। কারণ আমরা সকলেই জানি প্রোটিন ইজ দ্য বিল্ডিং ব্লক অফ হিউম্যান বডি। তো প্রোটিন এবং এই যে আমিষ এবং নিরামিষের মেলবন্ধনে একটা হালকা কোনো রকম বাটা মশলা ছাড়া কম তেলে আমি তোমাদের একটি রান্না শেয়ার করে দেখাবো। চলো দেখা যাক রান্নাটি। আচ্ছা, এখানে আমি দেখো কড়াই নিয়ে নিয়েছি। আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি অলরেডি একটু লবণ এবং হলুদ গুঁড়ো। দেখো এখানে আমার ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আছে, আমি একটু হালকা করে ভেজে নেব। একটু ফাটিয়ে দিই। আচ্ছা, এখানে আমি লাল করে একটু বেশ হালকা করে আমি এটা একটু শ্যালো ফ্রাই করে নেব। আচ্ছা, এদিকে চলতে থাকুক আমার ডিমটা একটু ভেজে নেওয়ার কাজ। এদিকে আমি গ্যাসটা অন করে দিয়েছি। প্রেসার কুকারে রান্নাটি যেহেতু করব, দেখো এখানে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটি হবে। এবং আমি এখানে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা। এদিকে ডিমটা একটু নেড়ে দিই। আচ্ছা, দেখো অলরেডি কিন্তু গরম হয়ে গেছে কালো জিরে এবং তেজপাতা। এবার আমি যে রান্নাটি শেয়ার করব তোমাদের সঙ্গে, দেখো এখানে আমার কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে কাঁচকলা, আলু এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। আমি একে একে কিন্তু এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। দেখো এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আচ্ছা, এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা কিন্তু ইউজ করবো না। দেখো আচ্ছা, ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিব, অর্থাৎ কষিয়ে নেব। এবং এখানে কোনো বাটা মশলাও কিন্তু ইউজ হবে না। রান্নাটা তাড়াতাড়ি এবং রান্নার যে খাদ্যগুণ বজায় রাখতে অনেক সময় আমাদের প্রেসার কুকারটা কিন্তু ইউজ করতে হয়। দেখো বন্ধুরা, এরপরে আমি কিন্তু এখানে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, খুব অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো। আমি খুব সামান্য দেবো, যেহেতু আমি বাটা মশলাও দিচ্ছি না। এবার দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো। আচ্ছা, খুব অল্প অল্প পরিমাণে আমি কিন্তু দিচ্ছি। আচ্ছা, যেহেতু এখানে আমি কোনো কাঁচা লঙ্কা বা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা কিছুই আমি কিন্তু ইউজ করবো না, তোমরা অলরেডি সেটা দেখতে পেয়েছো। আমি এখানে যেটা করবো এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ। আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটা ভালো। বিশেষ বিশেষ কিছু রান্নায় কিন্তু গোলমরিচ গুঁড়ো তোমরা ইউজ করবে। গোলমরিচ গুঁড়ো যে কোনো কাঁচা মানে লঙ্কা বা শুকনো লঙ্কার থেকে মাছ বেটার। দেখো এখানে কিন্তু আমার কোনো বাটা মশলা কিন্তু পড়েনি একদমই। আচ্ছা, কষানোর কাজটা হয়ে গেল। দেখো এখানে ডিমটা অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমার দেখো তোমরা
ভালো করে একটু দেখলেই বুঝতে পারবে কষানোর কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। পাশাপাশি ডিমটাও কিন্তু লাল হয়ে পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যেটা করব, দেখো আমি এখানে দিয়ে দেব যে পরিমাণ আমি ঝোল রাখবো, কারণ এটা গরমের সময় এবং আমার একটু পাতলা ঝোল ঝোল সবজিটা হবে, সেটাই কিন্তু শরীরের জন্য কিন্তু অনেক ভালো। তো আমি এখানে যে পরিমাণ ঝোল রাখবো বা তোমরা রাখবে সেই পরিমাণ কিন্তু জলটা দিয়ে দেবো। এখানে ঠান্ডা জল দিলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গরম জল দেওয়ার একদমই দরকার নেই। দেখো জলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার আমি যেটা করব দেখো, সেটা হচ্ছে এই যে এখান থেকে আমি ডিমটা কিন্তু উঠিয়ে দেব। আচ্ছা, এইবার আমি যেটা করব দেখো, সেটা হচ্ছে আমি প্রেসার কুকারের মুখটা এবার আমি কিন্তু বন্ধ করে দেবো। আচ্ছা, জলটা একটু কম হয়েছে, কারণ প্রেসারে যখন সিটি দেবে তখন জলটা কিন্তু আরও টেনে যাবে, অতএব আমি কিন্তু আর একটু পরিমাণে কিন্তু জলটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এই রান্নাটিতে একদমই বুঝতে পারবে না যে কোনো রকম বাটা মশলা দেওয়া হয়নি, এবং এই যে এত তাপপ্রবাহ, প্রচণ্ড রোদ, গরমের ভেতরে আদর্শ একটি রান্না তোমরা সকলেই কিন্তু ট্রাই করতে পারো, খেতে পারো, এবং শরীরের দিক থেকে কিন্তু অনেক অনেক ভালো। এটা জাস্ট একটা পাতলা পাতলা একটু ঝোল থাকবে। আমি এবার মুখটা বন্ধ করে দিয়ে 4টে কিন্তু হুইসেল দেব। দেখো বন্ধুরা, এখানে রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভিং বলে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে, কোনো রকম বাটা মশলা ছাড়া এবং কোনো লঙ্কা ছাড়া। দেখো বন্ধুরা, এখানে আমিষ এবং নিরামিষের একটা মেলবন্ধন হয়েছে। কাঁচকলা, আলু এবং ডিম দিয়ে যে পাতলা ঝোল, কোনো রকম বাটা মশলা ছাড়াই, খুব সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু প্রচণ্ড সুস্বাদু। এই গরমের ভেতরে তোমরা অবশ্যই ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে খেতে। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।